কোনো একটি রাজনৈতিক দলকে জোর করে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না, সেটি আমরা বিগত সময়ে দেখেছি। বাংলাদেশ জামাতি ইসলামীকে আওয়ামী লীগ সরকার কিন্তু নানাভাবে চাপে রেখেছে। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে জেলে পড়েছে বিভিন্ন ধরনের মামলা, এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলতে আমরা দেখেছি। এখন আওয়ামী লীগ বিগত সময়ে যেভাবে ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারী হয়েছে, আমরা বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছি এই আওয়ামী লীগ দলের ব্যাপারেও বিভিন্ন রাজনৈতিক দলগুলা কিন্তু, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং যে এনসিপি নামে নতুন একটি রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দল দাবি করতেছে তাদেরকে নিষিদ্ধ। আর নিষিদ্ধ করলেই কোনো একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যাদেরকে নিষিদ্ধ করবে তারাই নিষিদ্ধ হয়ে যাবে। আপনি, সরকার, প্রশাসন যত চেষ্টাই করুক, কোনো একটি রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করে শেষ পর্যন্ত নিষিদ্ধ অবস্থায় রাখা যাবে না। সেটির প্রমাণ বাংলাদেশ জামাতি ইসলামী। তাদেরকে নিবন্ধন বাতিল, দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পর্যন্ত তাদেরকে পরিচালনা করতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় কার্যালয় বন্ধ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের কার্যালয়গুলো তালা দেওয়া হয়েছে এবং শীর্ষস্থানীয় নেতা কর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। কিন্তু দলকে নিঃশেষ করা যায়নি। কালের পরিক্রমায়, সময়ের ব্যবধানে কিন্তু তারা আরো শক্তিশালী হয়েছে। তাই আওয়ামী লীগের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের যারা দোষী আছে, যারা অপরাধী, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। দলকে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে না, কিংবা নিবন্ধন বাতিল করলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। তাই কোনো একটি রাজনৈতিক দলের ব্যাপারে নিষিদ্ধ কিংবা কোনো ধরনের ব্যবস্থা জোর করে চাপিয়ে দিলে সেটি কিন্তু জনগণ মেনে নেবে না, এবং তাদের দলের প্রতিও সেটি তেমন একটি প্রভাব পড়বে না বলে আমরা দেখেছি বিগত সময়ে।